রামলাল আর তার ছেলে মোহনলাল নীলপুরের গ্রামে বসবাস করত। তাদের ঘর ছিল বাজার থেকে বেশ একটু দূরে। মাঝপথে পড়ত একটি কালো ঘন জঙ্গল। সেখান থেকে কখনো কেউ চলাফেরা করতো না, কারণ নীলপুরে এক আতঙ্ক ছিল এই জঙ্গল নিয়ে। কিন্তু একদিন এত রাত হয়ে গেল, কখন যে বুঝতেই পারলাম না। তাড়াতাড়ি পা চালাই, আমাকে জলদি বাড়ি পৌঁছাতে হবে। জানি না আজ কি হবে। বাবা বারবার করে বলে দিয়েছিল সন্ধ্যা নামার আগেই কালো জঙ্গলটি পার করতে। চালাই চালাই, তাড়াতাড়ি পা চালাই। কেমন যেন গা ছমছম করছে। এই জায়গাটি থেকেই তাড়াতাড়ি বেরোতে হবে। এখানকার কথাই বাবা বলছিল, আমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। কে রে, রামলাল নাকি? কে 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 ওখানে? এত বারবার করে বলে দিলাম যে সন্ধ্যা পেরোনোর আগেই বাড়ি ফিরতে, কিন্তু দেখো এখনও ফিরল না। একটু যদি শোনে ছেলেটা। কিছুক্ষণ রামলাল চুপ করে বসে রইল। মোহনলাল তার ছেলে এখনো বাড়ি ফেরেনি বলে তার বাবা রামলাল অতি চিন্তিত ছিল। আরে মোহন, তুই চলে এসেছিস বাবা? আমি কত চিন্তা করছিলাম। এত দেরি হলো কেন মোহন? মোহন চুপ করে রইল, কোনো কথা বলল না। তখন রামলাল আবার বলল, তুই ঠিক আছিস তো মোহন? তখনও মোহন চুপ করে রইল, কোনো কথা বলল না আর মাথা নিচু করে রইল। তখন রামলাল কাছে গিয়ে বলল, মোহন, ওই মোহন, কথা বলছিস না কেন? রামলাল কাছে যায় এবং মোহনের চোখ লাল দেখে চমকে ওঠে। সারা রাত রামলাল ঘুমোতে পারল না। সে এমনটা জীবনে কখনো দেখেনি। আর সব থেকে বড় ভয়ের কারণ ছিল যে সে ওই বাড়িতে আর কোনো সদস্য ছিল না। সে ওই রাতে কারো কাছে কিছু বলতে পারল না। এই জন্য রামলাল অপেক্ষা করতে লাগলো সকাল হওয়ার। পরদিন ভোর সকালে রামলাল বেরিয়ে পড়ল এক নামি দামি তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই রামলাল তান্ত্রিক নিয়ে ফিরে আসলো। ওঝাকে দেখার সঙ্গে সঙ্গে মোহনলাল বলে উঠল, এ এ কে বাবা? এখানে এখানে কেন নিয়ে এসেছো? কি দরকার এনার? রামলাল কোনো উত্তর দিল না, শুধু ওঝাকে বলল, তুমি তোমার কাজ শুরু করো। ওঝা মন্ত্র পড়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যে দেখা গেল মোহনের অস্বাভাবিক আচরণ। নীলকান্ত তান্ত্রিকের কিছুক্ষণ মন্ত্র পড়ার পর মোহনলালের ভেতর থেকে বেরিয়ে আসলো এক ভয়ঙ্কর পেতনি। ছেড়ে দাও আমাকে,
ছেড়ে দাও আমাকে, আমি ভুল করেছি। আমি আর কখনো এমনটা করব না। আমি এখান থেকে চলে যাচ্ছি, ছেড়ে দাও। তুই এখানে আর কখনো আসবি না। তোকে যদি আর এখানে কখনো দেখি তাহলে তোকে বোতলের মধ্যে বন্ধ করে রাখবো। এই কথা শুনতেই পেতনি সেখান থেকে চলে যায়। এই গল্প থেকে আমরা বুঝতে পারি যে ভয় করলে কোনো কিছুই জয় করা সম্ভব না। রামলাল এখানে সাহস না দেখালে তার পুত্রকে সে বাঁচাতে পারত না। Subscribe and watch more.